আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোলাপ জামুন রেসিপি। আমি গোলাপ জামুনের একটা মিক্সচার কিনে নিয়েছিলাম, এটা দিয়েই আজকে বানাবো। খুবই ইজি বানানোটা আর খুবই কম সময় লাগে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, দেন বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর হ্যাঁ, এই একটা কিন্তু প্যাকেট দিয়ে খুব একটা বেশি বানানো যায় না, তো ভিডিওটা পুরোটা দেখলে তোমরা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর এই যে মিক্সচারটা, এটা এতটাই পারফেক্ট, একদম দোকানের মতো গোলাপ জামুনের টেস্টটা হয়। এতে কিচ্ছু অ্যাড করতে লাগবে না। কিছুটা জায়গায় দলা দলা পেকে গেছিলো বলে সেটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম হাত দিয়ে। দেন সামান্য গরম একটু দুধ দিয়ে আমি এটাকে মাখবো, যেরকমটা আটা বা ময়দা মাখা হয় ঠিক সেইরকমভাবে। ব্যাস এইটুকুনি জিনিস দিতে হবে। তোমরা চাইলে জলও ইউজ করতে পারো, কোনো রকম সুগার তোমাদের অ্যাড করতে হবে না। তোমাদের বাড়িতে বানাতে হবে শুধু মিষ্টির রসটা। আর জল বা দুধ যেটাই ইউজ করবে খুব সামান্য পরিমাণে দিয়ে ইউজ করবে, না হলে না এটা একদমই ডো তৈরি হবে না। আর তোমরা চাইলে তো আটা বা ময়দা এখানে অ্যাডও করতে পারবে না, তাই খুব সাবধানে এই জল বা দুধের পরিমাণটা তোমাদের দিতে হবে। ব্যাস আমার ডোটা রেডি হয়ে গেছে। দিয়ে আমি এই ডোটা থেকে পারফেক্ট গোলাপ জামুনের শেপ দিয়ে কতগুলো বল তৈরি করে নিলাম। একদম পারফেক্ট তো করতে পারিনি, অবভিয়াসলি আমিও প্রথমবারই বানাচ্ছি, আর রান্নাতে আমি খুব একটা পটুও নই। যতটা পেরেছি ট্রাই করেছি। তোমরা চাইলে কিন্তু এর থেকেও ছোট ডো তৈরি করতে পারো, বিকজ এটা পরে গিয়ে আরও ফুলে যাবে। তো আমার তো সেরকম আইডিয়া ছিল না, তাই জন্য একটু বড় বড়ই বানিয়ে নিয়েছিলাম। আমার এই ভিডিওটাতে আমি ভালোভাবে তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম, তো তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। গোলাপ জামুনের প্রিপারেশনটা তৈরি করে এবার আমি সিরাপটা বানাবো। চলো সেটা কী করে বানাচ্ছি, সেটা খুবই ইজি প্রসেস, তোমরা সবাই জানো। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু বেশি করেই চিনিটা দিয়েছি, কারণ মিষ্টি আমার একটু বেশি ভালো লাগে। আরেকটা কথা যেটা না মেনশন করলেই নয়, এই যে আমি জলের পরিমাণটা দিয়েছি এত কম কিন্তু একদমই বানিও না, তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে না গোলাপ জামুনটা। এর ডবল জল তোমাদের দিতে হবে। অবভিয়াসলি প্রথমবার বানানোর পরে আমি এটা বুঝতে পেরেছি, আগে জানলে আমিও সেটাই করতাম। কারণ সেই গোলাপ জামুনগুলো কিন্তু ভাজার পর আর এই রসে ডোবানোর পর অনেকটাই ফুলে যায়, তো সেই জন্য এই রসটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছিল। তো আমি একটু এই এলাচটা ভেঙে দিচ্ছিলাম, এটা একটা ভালো সুন্দর ফ্লেভার আসে রসটাতে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার এই সিরাপটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এবার একটু এটা ঠান্ডা করতে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, গরম অবস্থায় কিন্তু মিষ্টি তোমরা টেস্ট করলে মনে হবে একটু হালকাই আছে, বাট ঠান্ডা হওয়ার পর এটা ভালোই মিষ্টি হয়ে যায়। সিরাপ আমি তৈরি করে ফেলেছি, এবার ডোগুলোকে ভেজে নেব রিফাইন তেল দিয়ে। প্রথমবার এটা বানাতে গিয়ে বুঝতে পারলাম যে আমি কিন্তু একদমই পারফেক্ট বানাইনি, তাও নিজের ভুলগুলো থেকেও শেখা যায়। সেজন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা এই ধরনের ভুল না করো। ভুল হলো এটা যে আমার তেলের পরিমাণটা অনেকটাই বেশি দেওয়া দরকার ছিল, মানে এইগুলোকে ছাকা তেলে ভাজতে হবে একদম। যে কোনো রান্নাই না আমি খুব কম তেলে করে নেওয়ার চেষ্টা করি, বাট এটা একদমই হলো না। যা বুঝলাম এতে তেলের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হতো। আমার কিন্তু গোলাপ জামুনের শেপটা একদমই চেঞ্জ হয়ে গেছে এই কম তেল দেওয়ার কারণে, আর অনেকটাই ফুলে উঠেছে এই গোলাপ জামুনগুলো। তো গোলাপ জামুনটা এবার হালকা ঠান্ডা হয়ে যাওয়ার রসটাতে আমি দিলাম। একদম ঠান্ডা করে ফেলো না, আবার একটু গরম থাকলেই ভালো হয়। ছাকা তেলে ভাজা হলে এই গোলাপ জামুনটা সম্পূর্ণভাবেই ভাজা হতো। এখানে কোনো দিকটা বেশি ভাজা হয়ে গেছে, কোনোটা আবার একটু কাঁচা রয়ে গেছে, তো এই জিনিসটা পারফেক্ট একদমই হয়নি। আর গোলাপ জামুনের রস তো একদম শুকিয়ে গেছে, বিকজ আমি রসটা অনেকটাই কম বানিয়েছিলাম। যাই হোক, এবার টেস্ট করার পালা। নিজে বানিয়েছি, টেস্ট তো করে বলতেই হবে যে কেমন হয়েছে। আমার এক্সপেকটেশন খুব বেশি ছিল না, বাট আমার এক্সপেকটেশন ক্রস করে গেছে। এর টেস্টটা খুবই সুন্দর খেতে এটা। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। Wow! Very amazing!